নির্বাচন কমিশন আবারও দল নিবন্ধন করার জন্য সময় বৃদ্ধি করবে। এর মধ্যে আমরা আমাদের বাংলাদেশকে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা এবং নিবন্ধন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেফ হাসপাতাল, নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল। ছাত্র জনতা যদি মনে করে যে বাংলাদেশকে শুধু একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম না, বাংলাদেশকে রাজনৈতিক একটি দল নিয়ে আসা প্রয়োজন, দেন আমরা আগামী নির্বাচনে আমরা যতটুকু জানি নির্বাচন কমিশন আবারও দল নিবন্ধন করার জন্য সময় বৃদ্ধি করবে। যদি সময় বৃদ্ধি করে এর মধ্যে আমরা আমাদের বাংলাদেশকে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা এবং নিবন্ধন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর বাংলাদেশ মূলত মধ্যপন্থী রাজনৈতিক একটি দল হিসেবে কাজ করবে। আসলে মধ্যপন্থা বলতে আসলে কোনো শব্দ নাই, পন্থা হয়তো দুইটা থাকতে পারে, একটা ডান আর একটা বাম। আসলে মধ্য বলতে আমরা এখানে বোঝানোর চেষ্টা করতেছি যে জুলাইয়ে আসলে মূলত শুধু মুসলিম একটা কমিউনিটি মূলত এই আন্দোলন করেনি। এই আন্দোলনের সাথে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সাধারণ জনগণ এই আন্দোলনের সাথে যুক্ত ছিল। এই আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ের এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যই যেহেতু বাংলাদেশ গঠন করতেছি আমরা, এই জন্য এটাকে মূলত আমরা মধ্যপন্থা বলতেছি। এই মধ্যপন্থায় চাইলেই আমাদের সাথে সকল শ্রেণীর মানুষ যুক্ত হতে পারবে ইনশাআল্লাহ। এখন আমাদের এখানে এক ভাইয়ের আসলে বক্তব্যের সাথে প্রশ্নের উত্তরের একটু সামারি দিতে চাচ্ছিলাম আমি। আসলে আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামে করতে চাই, আমরা যারা ধূমপান করে আমরা কি পরিপূর্ণভাবে জামাত ইসলামী করতে পারি না। আমরা যে পীর পন্থী বা মাজার পূজারীদের সাথে কি বাংলাদেশ জামাত ইসলামী যেতে পারে? আমার মনে হয় না। তো আসলে একটি দেশে একটা রাষ্ট্র একটা সুন্দর ব্যবস্থা গঠন করার জন্য আপমর জনতা প্রয়োজন। বাংলাদেশ মূলত চাচ্ছে এই আপমর জনতাকে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা। সেফ হাসপাতাল, নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল। সেফ হাসপাতাল, স্টেডিয়াম রোড, সদর, লক্ষ্মীপুর।